রাজধানীর রামপুরায় একটি সিএনজি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টার পরে সিএনজি গ্যারেজে আগুন লাগে। এতে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের কয়েকটি আবাসিক ভবনেও আগুন লেগে যায়। খবর পেয়ে প্রথমে দমকল বাহিনীর ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি, যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই। ফার্নিচারের কারখানা ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সিএনজির গ্যারেজ ছিল, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে তুলার একটা গুদাম ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এবং একটা চার দোকান ছিল। তো আগুনের বৃদ্ধি হওয়ার কারণ হলো এখানে কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিশেষ করে সিএনজি যে সিলিন্ডারগুলো ছিল, এগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে, যার কারণে আগুনটা একটু ছড়িয়ে পড়ে। তো আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সঠিক সময়ে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আশেপাশে যে বাসাবাড়ি ছিল, দোকানপাট ছিল, এগুলো ভয়াবহ ক্ষতি হইতে রক্ষা পায়। 70টা গাড়ি ছিল আমাদের গ্যারেজে। অনেক মালিকের একটা দুটা করে 5টা 10টা করে গাড়ি, এই গাড়িগুলো সব পুড়ে গেছে। আমার 10 ব্যারেল মোবিল ছিল, স্পেয়ার পার্টস ছিল, অনেক কিছু ছিল। আমাদের বড় ক্ষতি হয়েছে। আমাদের যে আজকে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি মুখের ভাষায় বলা সম্ভব না। কথা বলতে গেলে কান্না আসে। একদম নিঃস্ব আমরা, অনেক কিছুই নেই। এই যে আমরা ঈদের জন্য অনেক মাল উঠে রেখেছিলাম, হ্যাঁ, যে ঈদের পরে কারখানা বন্ধ থাকবে, এগুলো আমরা বিক্রি করবো। হ্যাঁ, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটাই আমার সবকিছু ছিল, ওনার এটাই কিচ্ছু নাই। একবার রাস্তায় একবার আমি দেখবে খাইতে পারবো, এটা আমার কাছে নাই, একবারে সব শেষ হয়ে গেছে।